আচ্ছা আমাদের প্যাসেজ রিডিং এর ক্ষেত্রে আমাদের দুটো জিনিস শিখতে হবে ফর দি লিটার। একটা হচ্ছে নোট মেকিং, আসমা রয়েছে তো, আর একটা হচ্ছে সামারাইজিং। একটু লিখে রাখুন। প্রথমে লিখবেন রিডিং ফর আইডিয়াস। না বুঝলে আমি আবার বলবো। প্রথমে ফার্স্টে লিখবেন রিডিং ফর আইডিয়াস। এটা দিয়ে লেখা শুরু নাকি আগে? না, এর থেকে লেখা শুরু। ফর আইডিয়া Yes. To which to join mobile, how can I do WhatsApp Just WhatsApp. WhatsApp? WhatsApp, right? Yeah. So, what ওই নাম্বারটা দাও আমাকে, my number? হোয়াটসঅ্যাপ নাম্বারটা দাও। WhatsApp number phone দিব তাই তো? আপনাদের হোয়াটসঅ্যাপে লিখেছি। বলো। তোমার নাম্বার জানি? নাহি আমার নাম্বারটা দিব তাই তো? আমার হোয়াটসঅ্যাপটা নাও। Okay. হ্যাঁ, First হচ্ছে reading for ideas. রিডিং ফর আইডিয়াস। This is for our midterm basic. Okay. So reading for ideas আমরা দুটো জিনিস করব। একটা হচ্ছে নোট মেকিং। নোট মেকিং আমি এখানে লিখি। নোট মেকিং and summarizing. অলরেডি আমি হোয়াটসঅ্যাপে একটু লিখে দিয়েছি যে বোর্ডে লিখতেছি না। আপনি ওকে বললে হবে, আপনার লেখা দরকার নেই। হোয়াটসঅ্যাপে লিখতে তো আমার কষ্ট হবে। Okay, okay. এই জন্য হোয়াটসঅ্যাপে লিখতেছি। হাতে তো আর ব্যথা নেই, তো গলা। ওকে, আর উঠতেও ইচ্ছা করতেছে, ফিল কমফোর্টেবল। ওকে, সো রিডিং ফর আইডিয়াস এটার মানে হচ্ছে যখন আপনি কোনো প্যাসেজ পড়ছেন তখন এটার মধ্যে বেসিকলি জেনারেল আইডিয়াটা সেটা আমাদের জানা দরকার। ওইটা জানতে হলে আমাদের দুটো স্কিল শিখতে হবে। একটা স্কিল হচ্ছে নোট মেকিং, আর একটা হচ্ছে সামারাইজিং। এই সামারাইজিংটাকে আমরা অনেক সময় স্কিমিং স্কিলও বলি। লিখে দিচ্ছি স্কিমিং স্কিল হোয়াটসঅ্যাপে। তো স্কিমিং স্কিলটা মানে কি? Skimming skill is actually looking for the main or general idea of a particular text. মানে অনেক সময় দেখা যায় যে সাপোজ আপনার নিউজ পেপার ধরলেন, আপনার এত সময় নেই খুঁটিয়ে খুঁটিয়ে রিডিং বিটুইন লাইন্স পড়েন, আপনি শুধু জিসটা পড়বেন। তখন আপনি কী করবেন? ফার্স্টে আপনি হেডলাইনটা দেখবেন যে হেডলাইনটা আপনার কাছে ইন্টারেস্টিং হচ্ছে কিনা। এরপরে দেখবেন যে আচ্ছা ইন্টারেস্টিং, তাহলে একটু গো থ্রু করেন। এই গো থ্রু, স্কিপ থ্রু, এটা মানে হচ্ছে আপনি ওয়ান বাই ওয়ান পড়বেন না, আপনি জাস্ট একটা জেনারেল আইডিয়ার জন্য আপনি ওই টেক্সটটা পড়বেন, ওই আর্টিকেলটা পড়বেন। সো দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি স্কিমিং। আমি এটা তখনই অ্যাপ্লিকেবল ওয়েন ইউ আর ডুইং সাম স্পিড রিডিং। স্পিড রিডিং মানে হচ্ছে ফাস্ট রিডিং, যেটাকে আমরা বলি। ভাই আপনার যদি অনেক সময় থাকে তাহলে তো আপনি সারাদিনই বই ধরে পড়বেন, সারাদিন আপনি নিউজ পেপার পড়বেন। দেখবেন যে আমাদের দাদা নানারা যারা খুব অবসর সময় কাটায়, সেই সকালে এক কাপ চা নিয়ে যে বসে সারাদিন নিউজ পেপারই পড়ে, অ্যাটলিস্ট দুপুর পর্যন্ত। তো আমরা হচ্ছে বিজি মানুষ, আমাদের এত সময় কোথায় এই বসে বসে খুঁটিনাটি সব পড়া। আমাদের দাদা নানারা ওই পাত্রী চাই বিজ্ঞপ্তি সবই পড়ে, বিকজ দে হ্যাভ এনাফ টাইম টু ডু দ্যাট। We don't have enough time to do it. অথবা I am interested in international, or I am interested in politics, or sports, or entertainment, or home affairs. So আমি কি করবো? আমি যে কোনো একটা দূরে মনে হবে যে something intriguing, আমি জাস্ট হেডলাইনটা দেখলাম, একটু গো থ্রু করলাম, কে কী করলো, কী কাহিনী করলো, এটাই হচ্ছে স্কিমিং করা। কারণ আমার এনাফ টাইম নাই টু ফিনিশ অল দিস থিংস। ঠিক আছে, এটাকে আমরা স্পিড রিডিংয়ের আন্ডারে আমরা স্কিমিং স্কিল শিখি। স্কিমিং মানে হচ্ছে when you are working
working on finding out the main or general idea of that text. Clear? পিছনে শোনা যাচ্ছে? আজকে যেহেতু অ্যাক্সেস ভালো না, সবাই সামনে বসো। ইটস বেটার যে একদম সামনে বসলে খুব ভালো, কারণ আমি আই ক্যানট বি লাউড। ওকে, নেক্সট। এখন এই স্কিলিং করার ক্ষেত্রে when you are doing the skill part, you are actually trying to find out the main information. মেইন ইনফরমেশনটা কি? সেই মেইন ইনফরমেশন করার যে স্কিল বা স্ট্র্যাটেজি, এটাকে বলা হয় নোট মেকিং। এখন আমরা ছোটবেলায় যেটা করতাম, স্কুল লাইফে যেটা করতাম, যে ভাই টিচাররা এইটা শেখাইছে, ওটা শিখাইছে, বাসায় বসে খালি খাতার পর খাতা খালি নোট বানাইছি, ওগুলো হচ্ছে ফুল কোয়েশ্চেন অ্যান্সার। আই ডোন্ট নো ইফ ইউ হ্যাভ ডান ইট, বাট আমাদের ক্ষেত্রে মুখস্থ নির্ভর পড়াশোনা ছিল। আমরা কি করতাম, প্রশ্ন করতাম, বসে বসে সব উত্তর লিখতাম, ওগুলোকে আমরা বলতাম ইটস দেয়ার নোটস। বাট এই নোট মেকিং ইজ মাচ মোর ডিফারেন্ট দ্যান দোজ কাইন্ড অফ নোটস। ঠিক আছে? এই নোট মেকিং শুধু আপনাকে মেইন ইনফরমেশনটা লিখতে হবে, অন্য কিছু না। ইভেন এখানে আরো একটা সুবিধা আছে, ইউ ডোন্ট হ্যাভ টু রাইট ইন ফুল সেন্টেন্সেস ইন নোট মেকিং। মানে অনেক সময় দেখা যায় না, আমরা পড়তে গিয়ে একটা ভালো পয়েন্ট পেলে ওখানে পয়েন্টটা লিখে রাখলাম, সামথিং লাইক দ্যাট। একটা এসে লিখতে গেলে যেমন আমরা কয়েকটা পয়েন্ট আলাদা করি, বাংলা রচনা পড়তে গেলে যেমন পয়েন্টগুলো আলাদা করে শিখি, ভিতরে গিয়ে এত শিখি, ভিতরে কিন্তু এত মুখস্থ করতে যাই। আমি নিজে ইন্টারমিডিয়েট পরীক্ষা দিচ্ছি, 20টা পয়েন্ট শিখে গেছি, ভিতরে সব বানালিস। সো দিস আর দি থিংস অ্যাকচুয়ালি। সো আমি যখন একটা টেক্সট পড়বো, সেই টেক্সটের প্রত্যেকটা প্যারাতে, প্রত্যেকটা মানে ট্রানজিশনে কি কি বিষয় আছে, মেন থিমটা কি, মেন আইডিয়াটা কি, ওই আইডিয়াটাই জাস্ট আমি অল্প কথার ফ্রেজ আকারে নোট করে রাখবো। দিস ইজ কল্ড অ্যাকচুয়ালি নোট মেকিং। সো নোট মেকিং এ অনেক ইম্পর্টেন্স আছে ফার্স্ট অফ অল। সেকেন্ড, এটার অনেক স্ট্র্যাটেজি আছে, টেকনিক আছে, যেটা আমরা শিখি। ওকে, সো লেটস গো টু দ্য পিডিএফ, যেটা হোয়াটসঅ্যাপে দিয়েছি। ওকে, সো নোট মেকিং এর একটা ডেফিনেশন আছে, ইউ ডোন্ট হ্যাভ টু গো থ্রু দিস। কিন্তু কেন আমরা নোট মেকিং করি? ফর এক্সাম্পল, টু প্রিপেয়ার ফর এসে, এসে লেখার আগে আমরা একটা আইডিয়া জেনারেশন করি, সেক্ষেত্রে নোট মেকিং করি। নিউজ পেপার রিডিং এর ক্ষেত্রে অনেক সময়, সাপোজ আপনাকে একটা প্রজেক্টই দেওয়া হলো, একটা রিপোর্ট রাইটিং করতে দেওয়া হলো, যে রিসেন্টলি পার্টিকুলার একটা সফটওয়্যার ডেভেলপ হয়েছে, ওইটা নিয়ে একটা আর্টিকেল আছে, ওই আর্টিকেলটা থেকে আপনি একটু আইডিয়া নিয়ে আসেন বা কিছু নোটস নিয়ে আসেন। আপনাকে আপনার টিচারই বলতে পারেন যে রিসেন্টলি কিছু অ্যাপ ডেভেলপ হয়েছে, সেই অ্যাপগুলোর ফিচারগুলো আপনি নোট করে নিয়ে আসেন, হতে পারে না? সো সামথিং লাইক দ্যাট। সো এটার জন্য আপনার নোট মেকিং দরকার আছে। নেক্সট হচ্ছে টু আন্ডারস্ট্যান্ড দ্য টেক্সট। যারা একেবারে খুব বিগিনিং লেভেলে থাকে, একদম বুঝে না, লাইন বাই লাইন পড়তে গেলে একটু স্ট্রাগল করে, হোয়াট দে ডু, তারা একটা দুটো লাইন পড়ে মনে করে যে না এটা ইম্পর্টেন্ট বা এই আইডিয়াটা ইম্পর্টেন্ট, সে লিখে রাখে, যাতে তার ওভারঅল স্কিমিংটা করতে বা সামারাইজিং করতে তার সহজ হয়। ডি হচ্ছে সামারাইজিং। When you have to make a summary, you need to go through the text and you need to find out the main idea of that text. ঠিক আছে? যে টেক্সটটা যদি আপনি নাই বুঝলেন, আপনি যদি আইডিয়াটি না বুঝলেন, তাহলে আর সামারি কীভাবে করবেন? এই সামারি কি সেই সামারি যে সামারি আমরা পরীক্ষার হলে মেসেজে প্রথম 2 লাইন, মাঝখানে 2 লাইন, লাস্টে 2 লাইন, কোনো মতে মানে জাস্ট বিটস অ্যান্ড পিসেস সাজিয়ে লিখতাম? দ্যাট ইজ নট এ স্ট্যান্ডার্ড সামারি। এটা আমাদের শেখানো হয়নি ঠিক মতো করে। হ্যাঁ, বরঞ্চ আপনি ওই টেক্সটটা ভালো করে পড়ে নিজে যা বুঝলেন সেটা যদি নিজের ভাষায় লিখতেন, দ্যাট উড বি এ গুড সামারি। বাট আমরা এটা করতে ফেল করেছি। আচ্ছা, নেসেসিটি তো অনেক, নেসেসিটি স্কিপ করি। এখন আমি শুধু দেখাবো, সরি, মেকানিক্স অফ নোট মেকিং। এটা
নাম্বার পেজে দেখবেন লাস্টে মেকানিক্স অফ ক্যারেক্টারিস্টিক্সের পরে মেকানিক্স অফ নোট মেকিং while making notes we follow certain standard practices. Note making is just for not wasting your time, for saving your time. Note making করতে গিয়ে যদি আপনি টাইম ওয়েস্ট করে ফেলেন তাহলে এই নোট মেকিং এর কোনো দরকার নেই। আপনি যত শর্টকাটে লিখবেন, আমি জানি না আপনারা কোন ক্ষেত্রে শর্টকাটে লিখতে পছন্দ করেন, আমি জানি না। ম্যাথে কি কখনো শর্টকাট করেন? ম্যাথ করার সময় হ্যাঁ করি। না ম্যাম, শর্টকাটে করি। শর্টকাট তখনই করা যায় যখন মানে ওই ম্যাথটার প্রতি মানে অনেক ধারণা থাকে আর কি, তখন শর্টকাট করতে পারি। কিন্তু হচ্ছে এমনিতেই যদি ধারণা না থাকে তাহলে পুরো ম্যাথ পুরোটাই করতে solution, হয়। হ্যাঁ, Exactly. আচ্ছা, ওইটা নয় শর্টকাট, বাট নোট মেকিং এর শর্টকাট কেন? কারণ আপনার মেইন ইন্টেনশন, মেইন কাজ হচ্ছে হলো মেইন টাস্ক উড বি মেক আ সামারি। আপনার সামারি লিখতে হবে। সো নোট মেকিং করে আপনার টাইম ওয়েস্ট করার দরকার নেই, মানে নোট মেকিংটা লার্জ করার দরকার নেই। যেটা বলছি, যত শর্টকাটে লেখা যায়, টু দ্য পয়েন্ট লিখতে হবে। টু দ্য পয়েন্ট বুঝেন তো? মানে মেইন মেইন যে আইডিয়া, মেইন যে ফ্রেজেসগুলো সেগুলো। আচ্ছা, যেমন সাপোজ একটা নোট মেকিং করতে গিয়ে দেখলেন যে টেক্সটের একটা, যেমন ফর এক্সাম্পল ইউ আর গোয়িং টু রিড অ্যাবাউট আ স্টোরি অর রিড অ্যাবাউট আ টেক্সট অ্যাবাউট মডার্ন ইনভেনশনস। হ্যাঁ, ধরে নেন টেক্সটের যে টাইটেলটা মডার্ন ইনভেনশনস, সো আপনি হেডিং দেখলেন যে এটা হচ্ছে মডার্ন ইনভেনশনস, তারপর এটা সাব হেডিং যদি থাকে লিখলেন, নাহলে নাই, ডান। অ্যাব্রিভিয়েশন আর সিম্বল, অ্যাব্রিভিয়েশন সিম্বল এগুলো আমরা পড়বো, নোট ফর্ম পড়বো, নাম্বারিং অ্যান্ড ইন্ডেন্টেশন পড়বো। অ্যাব্রিভিয়েশনের ক্ষেত্রে আমি যাই, পেজ নাম্বার 4 দেখেন। এটা আপনারা অনেক পড়েন। আপনারা ফেসবুকে কিভাবে লেখেন বলেন তো? এফবি। হ্যাঁ, এগুলো মানে যত শর্টকাটে Short form, হ্যাঁ, বিকজ কি আমরা বি সি জেড তারপর সিজে হ্যাঁ, সি জেড লিখি। এখন তো আরো শর্টকাট করছে, cause. I'm writing to you because I don't like you. So something like that. তারপরে আরো তো অনেক শর্টকাট করি, এখন কেন যে মনে পড়ছে না আমি জানি না। Please, PLZ সব সোশ্যাল মিডিয়া ল্যাঙ্গুয়েজ। সো এইগুলো সাধারণত আমরা কি বলি, আমরা কখনোই এটা এনকারেজ করি না রাইটিং এর ক্ষেত্রে। আপনাকে এখন এসে লিখতে দিই, প্যারাগ্রাফ লিখতে দিই, ইউ ক্যান নট ইউজ সাচ ল্যাঙ্গুয়েজ, ইউ ক্যান নট ইউজ সাচ শর্টকাট। বাট নোট মেকিংয়ে আপনার এই প্রিভিলেজটা আছে, আপনি চাইলে এই প্রিভিলেজটা নিতে পারেন। বাট ইফ ইউ আন্ডারস্ট্যান্ড, সাপোজ আমি ফর এক্সাম্পল আমি জানি না যে ফেসবুকে শর্ট ফর্ম এফবি, সো আমি যদি শর্ট নোটে বা আমার নোট মেকিং এফবি লিখি, আমি দুদিন পরে এটা পরে নিজেও বুঝবো যে এফবিটা কার জন্য শর্টকাট করবো। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? সো আপনি শর্টকাট বা অ্যাব্রিভিয়েশন তখনই করবে যেটা ইউ আর শিওর যে দিস ইজ দ্য শর্ট ফর্ম অফ দিস ওয়ার্ড, তাহলে আপনি করেন, সমস্যা নেই। আরেকটা ওয়ার্ড আছে যে এখন তো আমরা হাউ আর ইউ মনে হয় পুরোটা লিখি না, HRU লিখি আমরা স্পেস দিয়ে, লিখেন কি না? ম্যাম এবার হচ্ছে ঈদে অনেকে ইএম লিখছে, ঈদ মুবারক হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ইএম লিখছে, এই মিলটা খুব ভাইরাল। হ্যাঁ, অনেকে লিখছে। আমার কথা হচ্ছে যে আমরা ফাস্টার জেনারেশন, তো we tend to be faster in everything. Sir, Gen Z crack. Gen Z crack, yeah. আমরা এখনো পুরানো জামানা। আমার থেকে সালমান শাহ শোনা একটা লিস্ট করে ইএম ভাই, আমি বুঝতে সালমান দিন মধ্যে আছে। এখনো আমাকে যদি জেনজির কেউ আমাকে এমন কোনো মেসেজ দেয়, আপনাকে জিজ্ঞেস করবে এটা মানে কি বলতে পারবি, আই ক্যান কানেক্ট। সো আমরা এখন ওই ফর্মে আছি, মানে একটু ভদ্রতা রাখার চেষ্টা করি আর কি। ওকে, সো অ্যাজ ইউ ক্যান সি ফ্রম পেজ 4 সিম্বলস আছে, যেমন ইউনিভার্সাল সিম্বলস। ইউনিভার্সাল সিম্বল মানে যেখানে যেটাগুলো মোটামুটি সবাই এটা ইউনিভার্সাল ইউজ করে, যেমন অ্যান্ডটা কিন্তু কখনোই আমরা AND লিখি না, আমরা ওই সিম্বল ইউজ করি, মানে টু মেক টাইম শর্টার। দেন দেয়ারফোর, তারপর হচ্ছে ফর বিকজ, তারপর IE দ্যাট ইজ, IE মানে হচ্ছে দ্যাট ইজ, ঠিক আছে।
অনেক সময় আমরা শর্টকাটে লিখি। পার্সেন্ট সিম্বল, প্লাস মাইনাস যত ম্যাথমেটিক্যাল সিম্বল আছে এগুলো তো মোস্ট অফ দ্য টাইম আমরা সিম্বলগুলো ইউজ করি, প্লাস মাইনাস তার বলবো। আরো যদি অ্যাডভান্স ওয়ার্ড ইউজ করতে হয় সাবট্রাকশন, অ্যাডিশন, মাল্টিপ্লিকেশন, এই ওয়ার্ড কে লিখে যেগুলো লিখবেন সিম্বল ডাইরেক্ট। দেন হচ্ছে ই ডট জি ডট ফর এক্সাম্পল, ওকে। দেন 100 মানে আমরা নাম্বারও খুব দ্রুত মানে শর্টকাটে লিখি। তারপরে বিআইজেড ডট নেমলি মানে হচ্ছে যখন এক্সাম্পল দেখাচ্ছেন বা কারো কথা বলছেন, কারো নাম বলছেন, তখন সেটাকে নেমলি বলা হয়। ম্যাথমেটিক্যাল সিম্বলস তো আপনাদের শেখানোর কিছু নাই, আপনারা মনে হয় আমার থেকে আর ভালো জানবেন ম্যাথমেটিক্যাল সিম্বলস। অ্যাব্রিভিয়েশন মানে হচ্ছে অ্যাব্রিভিয়েশনের 3 ধরনের গ্রুপ আছে, একটা হচ্ছে অ্যাক্রোনিমস, আরেকটা হচ্ছে কন্ট্রাকশনস, আরেকটা হচ্ছে শর্ট ফর্মস। অ্যাক্রোনিমস মানে হচ্ছে ক্যাপিটাল ইনিশিয়াল লেটার। ফর এক্সাম্পল মাই নেম ইজ ফারিয়া শারমিন, সো আমি আমার ইনিশিয়াল এফএস ইউজ করি, সো দিস ইজ কল্ড অ্যাক্রোনিম। ঠিক আছে, আপনাদের ক্ষেত্রে সেম। ও মনে করো আমার নাম ফারিয়া শারমিন না, তো এফএস ইউজ করি, এফএস। তোমরা দেখবে কি আমি জানি না, মানে আমাদের ইনভিজিলেশনের রুটিন যখন দেয় তখন কেউ আমাদের পুরো নাম লেখেন, এফএস লিখে রাখে, মাঝে নিজেও কনফিউজ হয়ে যায় যে আমি ওকে ফাইন। সো দিস হ্যাপেন্স। এখন আপনাদের নাম বলেন, আপনারা ইনিশিয়াল করেন, অ্যাক্রোনিম করেন আপনারা। তোমার নাম কি? শাহনাজ ইসলাম, শাহনাজ SIF। আচ্ছা, আর আরো নাম বলো, তোমাদের নাম বলো। নাজিমুদ্দিন, শুধু এন ইউ। আচ্ছা, তারপর হ্যাঁ SRS গুড। ইউ SH, ইউ এমআর। আর তোমার তো অনেক বড় নাম নাকি? আচ্ছা আচ্ছা, বলো। এনিওয়ে নুম, ওকে। আবার নাম, নাম্বার, তোমার নাম? জামান হ্যাঁ? AR জামান আশরাফ মোহাম্মদ জামান। তাহলে ARZ এরকম হবে। So, তার মানে এগুলো সবই অ্যাক্রোনিম, ঠিক আছে। কন্ট্রাকশনস মানে টেকিং ফার্স্ট ফিউ লেটার্স অফ দি ওয়ার্ড। আমরা অনেক সময় যে ফেসবুকে যেটা করি, বিকজে যেটা করি, এগুলোকে বলা হয় কন্ট্রাকশনস। বিকজ, কজ, CZ ইউজ করছি, মানে একটা পুরো ওয়ার্ডের 2-3টা লেটার নিয়ে আমরা একটা শর্টকাট করছি, কন্ট্রাকশন। সো দিস ইজ কল্ড কন্ট্রাকশন। নেক্সট ওয়ান হচ্ছে শর্ট ফর্মস, টেকিং ফার্স্ট ফিউ অ্যান্ড লাস্ট ফিউ লেটার্স। আমরা কি করি, পুরো ওয়ার্ডের প্রথমে 2টা লেটার, লাস্টে 2টা লেটার নিয়ে এটা জোড়া লাগায় করি। ইটস ভেরি কমন থিং। আচ্ছা, দেখো অ্যাক্রোনিমসের অনেকগুলো এক্সাম্পল আছে। CBSE, CO কমান্ডিং অফিসার, CM চিফ মিনিস্টার। আমরা প্রাইম মিনিস্টারকে কি বলি? PM। So this is an acronym, right? GPO, okay. Even আমাদের অ্যাসিস্ট্যান্ট প্রফেসর যারা হয় তাদেরকে আমরা AP বলে রাখি, ওই অ্যাক্রোনিম, ঠিক আছে। মানে ডেজিগনেশনের অ্যাক্রোনিম অ্যাকচুয়ালি। তারপর হচ্ছে SP, সুপারিনটেন্ডেন্ট অফ ASP বলি, UK, USA, UNESCO, IGANO, WHO, এগুলো সব হচ্ছে অ্যাক্রোনিম, শর্টকাট, ঠিক আছে। এখন আমি করোনার সময় সবাই হু করছে খালি, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, হু আর ইউ বেরে ওকে। সো কন্ট্রাকশনে যাই, পরে পেজ নাম্বার 5। কন্ট্রাকশনে যেটা হয়েছে দেখবেন যে টেকিং ফার্স্ট ফিউ লেটার্স অফ দি ওয়ার্ড। ক্যাপ্টেনে দেখছেন CAPT ডট, শর্ট ফর্ম করার জন্য। কোম্পানি CO ডট, দেখেন না co.com, হ্যাঁ, কি জানি কেরু অ্যান্ড কারু ডট কো, কি জানি একটা আছে, হোয়াটএভার। কর্নার COL। ডিসকাউন্ট আমরা ডিস বলি। অনেক জায়গায় জেনজেটরা, আপনাদের জেনারেশনে অনেকেই বলেন যে ক্যান ইউ গিভ মি সাম ডিস, ডিসকাউন্ট বলে না, ডিস বলে। কেন? কারণ যে যত শর্টকাট বলা যায়। দেন স্পেশালি ক্ষেত্রে ESP ডট। ফিগার FAG। অনারারি HON, ইঞ্চ ইন, ল্যাবরেটরি ল্যাব। আপনার
আপনারা তো ল্যাবই বলেন, আপনারা কি ল্যাবরেটরি বলেন? ল্যাব ল্যাব এক্সাম, ল্যাব থিসিস, ল্যাব রিপোর্ট। ল্যাবরেটরি বলতে গেলে মনে হয় কয়জনে দাঁত ভেঙে যাবে। লাবরেটরি হ্যাঁ, কি রুটিন? আমার জাস্ট হলো লাবরেটরি ল্যাবরেটরি উচ্চারণটা শিখায় থাকে, পরে মেয়েদের হাতে চোর খাবে। কিসের লাভ রুটিন? লাভের আবার রুটিনও আছে। লাইব্রেরি, লেব, ওকে। রেভারেন্ট, রেভ, সায়েন্স, এসসি, সেপ্টেম্বর, সেপ্ট। আমরা অক্টোবর পাবলিশ করবো ওসিটি ডে, তাই না? হ্যাঁ, সিগনেচার, সি ডট। সোসাইটি, এসওসি ডট। সোসাইটি মনে হয় না খুব একটা ইউজ করি আমরা। এনিওয়ে, টেক ডট, টেকনিক্যাল, টেকনোলজি, টেক আমরা বলি টেকনোলজি, ঠিক আছে। টেলিফোন, ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি ক্ষেত্রে অনেক সময় আমরা ভার্সিটি শর্টকাট বলে আর নাহলে ইউনিভ, হ্যাঁ ইউনিভ, ম্যাম টেকনিক্যালি হচ্ছে টিসিএস ডট। হ্যাঁ টিসিএস, টিচারের কি হবে? টিচারই টিচারের কোনো শর্ট সম্মানপূর্বক পুরাটাই থাকে। তোমরা তো টিচারকে সবসময় টিচার বলে ডাকো না, তোমরা ম্যাম বলে ডাকছো, স্যার বলে ডাকছো। এরপরেও যদি তোমরা আরো শর্টকাট করতে চাও তাহলে আমাদের আর কিছু বলার নেই। তাহলে হবে টি। তোমরা হ্যাঁ তোমরা আচ্ছা ওকে তাহলে পজ করো, ভিডিওটা পজ করো। এই মিস পাবলিসিসের ক্ষেত্রে আমরা এখানে মিস ইউজ করব, এটা উচ্চারণটা মিস হবে, নট মিস, ওকে। অর্গানাইজেশনের ক্ষেত্রে অর্গানিজম হবে। পয়েন্ট, ইটি। রিটায়ার্ড ওয়ার্ডটা কিন্তু একটু দেখবেন। রেস্ট, এটা উচ্চারণ করা দরকার নেই আসলে, মানে এটা আমরা শর্টকাট লিখি আর কি। তারপরে সিট, রিলিজিয়ন, স্ট্যান্ডার্ড, তারপর স্টেশন, সেক্রেটারি, SCCY, ওয়েট, WT, ইয়ার, এটা তো আমরা সবসময় শর্টকাটে লিখতে পছন্দ করি। তার ইয়ার্ড, YD, ওকে। এই শর্টকাটগুলো তো আমরা শর্ট করে ফেলছি। হ্যাঁ ওই যে অর্গানাইজেশন আমরা জাস্ট অর্গ লিখতে। হ্যাঁ, অর্গ তো আমরা সবসময় লিখি, অর্গ, কো, ডট, এগুলো লিখি, এত লেখে। আচ্ছা, সাম আদার কনজুকশনস আছে, আপনারা জাস্ট পড়ে নেবেন। এন বাই এ নট অ্যাপ্লিকেবল, এটা তো মোরলেস মোটামুটি ভালোই কমন একটা ওয়ার্ড, নট অ্যাপ্লিকেবল। এন বাই এ মানে বুঝেন তো, নট অ্যাপ্লিকেবল। দেখবেন অনেক সময় অনেকে সার্ভে দেয়, বিভিন্ন ধরনের কোশ্চেনের দেয়, দিয়ে বলে যে এই কোশ্চেনটা যদি মনে হয় যে আপনার অ্যান্সার করা লাগবে না, দেন এন বাই এ লিখবেন। এন বাই এ মানে হচ্ছে নট অ্যাপ্লিকেবল, মানে আপনার জন্য এটা প্রযোজ্য না, আপনার অ্যান্সার করতে হবে। হ্যাঁ, এমবি এর জায়গায় যদি দিয়ে ইউজ করা ওই যে বাংলা জেলার বিশেষ দ্রষ্টব্য। হ্যাঁ, নোটা বেস্ট। তুই জানতে চেষ্টা করলি কি দ্রষ্টব্য মানে না ঠিকই তো আছে, ঠিকই আছে না, কথা ঠিক আছে। ওই জায়গায় শেষ হয়ে আচ্ছা। তারপর হচ্ছে ফুল স্টপ ইন এন অ্যাব্রিভিয়েশন, ইউজ অফ ফুল স্টপ ইন এন অ্যাব্রিভিয়েশন, এটা একটু দেখবেন। তারপরে লাইনে চলে যাই, পরের পেজে। আমরা আজকে এত কিছু করবো না, জাস্ট দেখবো। হাউ টু রাইট নোট মেকিং, এখানে কিছু স্টেপ আছে, পেজ নাম্বার 6। ফার্স্ট স্টেপ হচ্ছে you have to read the passage carefully, then you have to get the theme and subject of the passage. You have to ask yourself, what is this passage about? This will provide you the gist. Step 2, read carefully, identify main ideas and important supporting details. Step 3, make notes of the main ideas under headings and subpoints under subheadings. আমি শুধু একটা স্যাম্পল দেখাই, পেজ নাম্বার 7 এ যান, দেখবেন একটা বক্স আছে। Did you see the box? Okay. এই বক্সে দেখবেন সব শর্টকাট লেখা। আপনারা যদি এই প্যাসেজটা পড়তেন তাহলে আপনি নোট মেকিংটা ইজিলি বুঝবেন। এখন একটু প্যাসেজটা পড়েন, রেডি, সাইলেন্টলি। The death of the press, প্যাসেজটা পড়েন। সবাই পিডিএফ পাইছে না? এটা কি আমাদের নোট মেক করার জন্য করা হচ্ছে নাকি এটাকে আমাদের নোট মেক করতে হবে? নোট মেকিং করে আমরা
আমার সামারাইজিং কোড রিডিং ফর আইডিয়াস ম্যাম কোনটা যেন করতে বললেন? ডেট অফ দ্য প্লেস পেজ নাম্বার 6 লাস্ট প্যারা আজকে কি বৃষ্টি হওয়ার কোনো সম্ভাবনা আছে স্লাইট পসিবিলিটি ঢাকাতে নাই ম্যাম 4 তারিখের আগে নাকি কোনো সম্ভব কোন 4 তারিখ ও মে মাসে ডোন্ট সে দ্যাট জুনের 4 আল ডাই সিলেটে তো বৃষ্টি হলো অনেক। সিলেট তো বাংলাদেশে পড়ে তো লন্ডনের বাসিন্দা সিলেটে মৌলভীবাজার এলাকাটাতে বৃষ্টি হইতেই থাকে এই যে এত গাছপালা থাকে বৃষ্টি তো হবেই আমরা তো গাছ লাগাই লাগানো জায়গা কালকে একটা ভিডিও দেখলাম সুনামগঞ্জ আগুড়া মানে একটা ট্রলারে ছুঁয়ে যাচ্ছে বৃষ্টি হচ্ছে কি হয়েছে मेरा मोबाइल तो रेकॉर्डिंग चलता है मैं रेकॉर्डिंग না চলে না। चलते ও সমস্যা आईडी আচ্ছা অফ করে দাও